রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামাত্র দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি আবারও জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চলেছেন? সম্প্রতি তিনি এ প্রসঙ্গে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, কিন্তু হঠাৎ করে আবারও তিপ্রামাত্র সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন জোট সরকার তথা ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি তিপ্রামাত্র জোট সরকারের বিরুদ্ধে কেন হুঙ্কার ছুটছেন? এ নিয়ে রাজ্যব্যাপী ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই রাজনৈতিক হুঙ্কার আবারও চর্চার বিষয় হয়ে উঠেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে কিছুদিন পূর্বেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন সরাসরি আরও একবার জোট সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছড়েছিলেন। ये जो फाइट है, आज अलायंस में हूं मैं, अलायंस में हूं, बेचा नहीं है तिप्रामोथा को। কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে, বারবার জোট সরকারের বিরুদ্ধে এই ধরনের হুঙ্কারের পেছনে কি কারণ রয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই তিনি আবারও জোট সরকার তথা ডক্টর মানিক সাহার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে জনজাতীয় অংশের মানুষ তথা তিপ্রাসাদের মৌলিক সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। এবং এই আলোচনা যদি সফল না হয় তবে সরকারের বিরুদ্ধে আন্দোলন আবারও তীব্র হতে যাচ্ছে। একের পর এক এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইকে সরকার যথেষ্ট বিব্রত এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিচ্ছেন। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরি পাইতো না, জানে না, যায় দিন ভালো যায়, আর সেদিন ভয়ঙ্কর। দেখানোর চেষ্টা করছে। কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধু সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কেনই বা তিনি রাজ্যের জোট সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলনমুখী হয়ে উঠতে চাইছেন? এর পেছনে রহস্য কি? এই আন্দোলন কি সত্যি সত্যি আন্দোলন, নাকি ইতিপূর্বেকার সমস্ত আন্দোলনের মতোই কাগজে আন্দোलन होते जाচ্ছে? जब हमारा स्टेटस को मेंटेन करने का बात हुआ था तो लिखा गया था कि वी कैन राइट द एग्जाम पेपर इन इंग्लिश, रोमन स्क्रिप्ट में हम लिख सकते हैं आंसर्स, और ये जो स्कूल एग्जाम्स होगा, मैट्रिक का होगा, वहां में जो इन्विजिलेटर्स हैं, जो टीचर्स हैं, वो हमारे स्टूडेंट को अगर वो बांग्ला नहीं समझते हैं, ये इसको ट्रांसलेट करके अपने हमारे स्टूडेंट को समझाएगा और तो वो अपना आंसर इंग्लिश में दे सकते हैं क्वेश्चन को ट्रांसलेट करने के लिए। अब बहुत जगह में टीचर्स लोगों ने हेल्प किया है स्टूडेंट्स को ट्रांसलेट करने के लिए फ्रॉम बांग्ला टू इन इंग्लिश, सो दैट हम लोग आंसर इंग्लिश में लिख सके। लेकिन 2-3 जगह में ये नहीं हुआ है। मैंने अपने यूथ को, मैंने सवेरे ही मैंने TSFs को फोन लगाया। ये इशू बहुत सीरियस है। लैंग्वेज इज अ वेरी सीरियस इशू, एंड इस बात को मैं चीफ मिनिस्टर से बैठकर मैं बात करूंगा। देखिए, एजुकेशन के नाम में पॉलिटिक्स नहीं होना चाहिए, एंड मैं आने वाले 2-3 दिन में मुख्यमंत्री से मिलकर इसका सोल्यूशन निकालने का कोशिश करूंगा। और जो स्कूल ने स्टेटस को मेंटेन नहीं किया है, जो हमारा अग्रीमेंट हुआ था उसको लेकर लास्ट ईयर, वील हैव टू देन उनके ऊपर भी हमें देखना पड़ेगा कि आने वाले दिन में हम क्या कार्रवाई करते हैं उनके अगेंस्ट।